মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্রিতাস ডেইলি ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন 11টা বাজে, কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছে। তো আমি ডাকিনি, কারণ রাতে খুব একটা অস্বস্তি করছিল, ঘুম নিয়ে ছটফট ছটফট করছিল, ভালো করে ঘুমোয়নি, তাই আমি ডাকিনি। যখন উঠেও করতে পারে এখন। আর মা রান্নাঘরে কাজ করছে। চা খাওয়া হয়নি এখনও, কারণ আমি এখানে দেরি করে উঠে ব্রাশ ট্রাশ করে জল ফল খেয়েছি। চাটা এখনও খাইনি, খাবো। তো মেয়ে উঠে গেলে না একসাথে চাটা খেতে ভালো লাগে। আমি মা মেয়ে তিনজন বসে পড়ি। এখনও কখন উঠে দেখি, তারপর আমরা চা খাবো। আর আমার এই কপালের মতন একটা ব্রণর মতো বেরিয়েছে, দিয়ে এরপর একটু ফুলে গেছে, কিছু লাগাতে হবে মেডিসিন। তো যাই হোক, দেখি এবার মেয়েকে আমি সকালে এই সময় থেকে শুরু করলাম ব্লগটা। তো সারাদিন যা করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আমার রান্নাঘরে বাসন টাসন ধুচ্ছে, কাজ করছে, দেখা যাচ্ছে ওই যে। তো এখন চা খাবো, ঠিক আছে? এই যে আমার সোনা মনাটা ঘুমোচ্ছে। রাতে খুব ঘুমে ডিস্টার্ব হয়েছে, এখন ঘুমোচ্ছে। ঘুমাক। আমি ভাবছি ঘুমোচ্ছে, ডিস্টার্ব করছি না। রান্নাঘরে দাঁড়িয়েছিলাম আর ওখানে এসে দেখছি আমার ম্যাও বাচ্চাটা মশারির ভেতর থেকে টুকুস টুকুস করে বেরোচ্ছে। আমার মিয়াওটা মিয়াও 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 গুড মর্নিং বলে দাও, বলে দাও গুড মর্নিং। ও রে বাবা ছোনাটা, ও আমার ছোনা বাচ্চাটা উঠে গেছে গো, সবাই দেখো। তা আমি ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে দিই, ফ্রেশ করিয়ে দিই, ঘুম থেকে উঠলো, ঠিক আছে? আসো মাম্মা, আসো আসো আসো, নেমে যাও নেমে যাও নেমে যাও। আমরা চা খাচ্ছি, ওদিকে একটু দেখাই দুজনকে। এই যে দেখো, একটু চা খাওয়া দাও। চা খাচ্ছে সবাই। হাই, সব একসাথে হাই বলি। হাই মর্নিং। হাই মর্নিং। তো চা খাচ্ছি, রুটি, চিড়ার মোয়া, এগুলো নিয়ে বসেছি। আমি আর বুনু এখন বেরিয়ে পড়েছি। আমাদের একটু কাজ আছে বাইরে, তো সেখানে সেই কাজগুলো করতে হবে, সেই কারণে বেরিয়েছি। মেয়েকে মার কাছে রেখে আসছি, তো ছোট ছোট টুকিটাকি কাজ আছে, সেগুলো একটু করে আসছি। তোমাদের দেখাচ্ছি রাস্তাটা আমাদের যাওয়ার। এত বাজে রাস্তাটা না, রাস্তা থেকে আমাদের তো এটা হচ্ছে বৃষবিহারী সিং এর রাস্তা বলে এটাকে। এটা দিয়ে সোজা পেছন দিকে আমার বাড়ি। এখন আমরা বাজারের দিকে যাচ্ছি। আগে আমরা যাবো একটু পোস্ট অফিসে যাবো। পোস্ট অফিসে একটু কাজ আছে, তো সেটা আগে করে নিই। তো চলে আসছি আমরা। আমাদেরকে অন্যদিকে দাঁড় করিয়ে দিয়েছে টোটোটা, তো ওইদিকে গেটটা বন্ধ। এখন এই দিক দিয়ে, এই ফ্রন্ট গেট দিয়ে যাবো। তো বললাম গেটের সামনে নিয়ে চলো, আমাদের নিয়ে আসলো না, ওইদিকে দাঁড় করিয়ে দিল। তো এখন ঢুকছি, একটুখানি হাঁটতে হলো। তো যাই, এটা আমাদের পোস্ট অফিস, এটা আমাদের হেড পোস্ট অফিস, ঠিক আছে? ওই যে বুনু সামনে যাচ্ছে, তো আমরা ঢুকি। তো ঢুকিতেই আমার একটা এটিএম নিতে হবে। এটিএমটা দেখে নিয়ে এলে কি বলে, এসছে কিনা জানি না। পোস্ট অফিসের কাজটা হলো, এখন আমরা যাচ্ছি আরেকটা দোকানে, সেখানে একটা কাজ আছে। আমার কিছু গয়না ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। চশমার দোকানে এসেছি, একটা চশমা বানাতে হবে আমার, তো সে কারণে একটু ফ্রেমগুলো দেখে নিই, ঠিক আছে? এখন যেরকম চলছে একটু ভালো।
তুমি বলতো পছন্দ হলো না, নিলাম না আর। এখন অন্য কাজগুলো করি। এখন এখন চলে আসছি জুয়েলারির দোকানে আমার। হাই তো এখানে আমি এর আগেও ঠিক করে নিয়েছি, জিনিসও কিনেছি আমি এর আগে এখান থেকে, কানের। তো এখন আমার জুয়েলারির দোকান যাব বলছিলাম যে ভেঙে গেছে, তো ওটাকে একটু ঠিক করাবো, তাই এখানে এসেছি। তো এই দিদি জুয়েলারির দোকানে আমার। হাই তো এখানে আমি এর আগেও ঠিক করে নিয়েছি, জিনিসও কিনেছি আমি এর আগে এখান থেকে, কানের। তো এখন আমার জুয়েলারির দোকান যাব বলছিলাম যে ভেঙে গেছে, তো ওটাকে একটু ঠিক করাবো, তাই এখানে এসেছি। তো এই দিদির থেকে একটু ঠিক করাবো এটা। এই যে এখানে কি করছিল যে এই জায়গাটার থেকে ঠিক করে হয় জিনিসটা। আর এটা কত? লিখে দিয়ে এগুলো পাওয়া যায় যে শুধু লাল টাক্সেলই হবে, আর কিছু না। পেছনে শুধু এই যে এটা তো করলো। সত্য হওয়া বাচ্চার, হ্যাঁ এই সময় পড়ার মতো গরম কিছু দেখাও না। গরম 80 টাকা। কত? 80, সবচেয়ে ভালো জিনিস। এখন ইংলিশ সুবিধা সব মানে কিছু পড়ার ঠিক স্কেয়ারে দাঁড়িয়ে আছি, তো একটু জিনিস নিতে হবে। আরো আরেকটা করে নে। তো বাড়িতে চলে এসেছি বাজারঘাট করে। এখন দুপুরের খাবার খাবো, অনেক বেজে গিয়েছে, মার খিদে পেয়ে গিয়েছে। তো যাই তাড়াতাড়ি করে খেয়ে নিই, ফ্রেশ ট্রেশ হলাম, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই এখন, আর পরে তোমাদের দেখাবো কি কি কিনেছি। ভাই এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ভাই এসেছে। কিন্তু এইটা বোন আসছে, বোনের বর, এটা জয়দা, হাই করে দাও একটুখানি। আর এটা হচ্ছে আমার ভাগ্নি মিষ্টু, আমার মেয়ের দিদি ভাই। খুব খুশি দিদি ভাই আসছে জন্য, খুশি। ওরা এখন এক ভাই এক বোন হয়ে গেল, আগে খুব খুশি দিদি ভাই আসছে জন্য, খুশি। ওরা এখন এক ভাই এক বোন হয়ে গেল, আগে মিষ্টু একাই ছিল, এখন একটা ভাই চলে আসছে মিষ্টু, তাই না মিষ্টু? এখনো বড় দিদি ভাই হয়ে গেছে, সব থেকে বড় দিদি ভাই হয়ে গেছে এখন। মানে সিঙ্গেল নিয়ে আসছে, আর এই যে তেল দেখাচ্ছে, এই যে কত চা, এই যে দিদি ভাই, এই যে মিমি, আর ভাই ওইভাবে ঘুমাচ্ছে, এখন যাবে দেখানো যাবে না। ডানা কি এই যে দেখো বন্ধুরা, ভাই ঘুমাচ্ছে। তো দেখতে পেরে ভাই ঘুমাচ্ছে, তো দেখতে পেরে বন্ধুরা নেকু ওর মনার কোলে বসে আছে। নেকু ভাল লাগবে গেলে পারে খরগোশগুলোকে দিয়ে দিচ্ছে, রোগা হয়ে গেছিল খরগোশগুলো না খেতে খেতে। কি খরগোশ ছিল? কাকে দিয়ে দিছিস? কাকে জানি ও আমি জানিও না যে দিয়ে দিচ্ছে যে। তো আজকে বলেছিলাম যে আমরা কি কি কেনাকাটি করেছি তোমাদের দেখাবো,
তো দেখলে তো তোমরা যে আমার বোন আর ওর বোনের বর এসেছিল বাচ্চা নিয়ে। তো পুচকুটার জন্য কিছু টুকটাক জামা টামা কিনেছিলাম আর ওই গায়ে জড়ানো কম্বল। তো সেগুলো মানে আমি বাড়িতে আসার পরেই চলে এসেছে, আমি দেখাতে পারিনি। তো সেগুলো দিয়ে দিয়েছি, ওদেরকে নিয়ে গেছে। তো সেগুলো আমি দেখাতে পারলাম না। বাচ্চাদের যেমন জামা টামা হয় সেগুলোই, একদম ছোট বাচ্চাদের ফুলাতা জামা পেছনে বাঁধা, ওগুলোর সাথে কিছু দেওয়ার নেই। ওয়াইপস মানে দরকারি জিনিস, আর ওই কম্বল জড়ানোর এইসব। আর হচ্ছে এখানে আর হচ্ছে টুকিটাকি মানে আর গলারগুলো তো ঠিক করতে দিয়েছি, ভেঙে গিয়েছিল, আনার পর দেখাবো যেগুলো ঠিক করার পর কীরকম হলো। তারপর আমার মেয়ে আংটি পরতে চায়, তো সোনার আংটিগুলো না এর আগে পরিয়েছিলাম, হারিয়েও গেছে। তো অনেকগুলো সোনার আংটি আছে, কিন্তু এখন ছোট তো এতটাই যে পরাতে ইচ্ছে করে না, ভয় লাগে হারিয়ে ফেলবে। আর সোনা হারানোটা তো ভালো না, কিবা কতটুকু টাকাটা মানে ব্যাপার না, কিন্তু সোনাটা হারানোটা ভালো না। ছোট ছোট আংটি, ওটা তার মানে খুব কষ্ট লাগে সোনা হারালে। তো একটা যেহেতু হারিয়েছে, তো সেই জন্য পরাই না। তো আজকে গিয়ে আমি এটা পেলাম, তো ও পরে থাকতে পারবে নর্মালি, হারিয়ে গেলেও কোনো অসুবিধে নেই। আংটি পরবো পরে দেখে যে এটাই পরবে, খুলবে কি করবে ও পড়ুক, আমার আর টেনশন নেই ওটা নেই। আর আমার এটা ভালো লাগলো, নর্মালি হারিয়ে গেলেও কোনো অসুবিধে নেই। আংটি পরবো পরে দেখে যে এটাই পরবে, খুলবে কি করবে ও পড়ুক, আমার আর টেনশন নেই ওটা নেই। আর আমার এটা ভালো লাগলো, তো এই মঙ্গলসূত্রটা ভালো লাগলো এটা। আর এই একটা ঝুমকো কানের, এটা জানি না কেমন লাগবে, তো যাই হোক ভালো লাগলো। বাবা চলে যাচ্ছে, নিয়ে আসো। এইরকম জ্বালারে লাগবে, সে ভালো লাগলো তাই এটা কেনা হলো। ওটা কানের মালার সাথে এই যে এখানে আবার দুটো কানের আছে, সুন্দর বোঝা যাচ্ছে না, এরকম জিনিসটা এরকম। আরেকটা কানের ছিল, ওটা বোনের কাছে, তো ওটা দেখাতে পাচ্ছি না, যেগুলো চলে গেছে সেগুলো দেখাতে পাচ্ছি না, এগুলো আছে তাই এগুলো দেখাতে পারলাম। আর কিছু দরকারি জিনিস ছিল, তো আর এই তো এটাই। তো আজকে আমি সব থেকে স্পেশাল একজনের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি, সে হচ্ছে আমার ভাই, আমার কাকাতো ভাই। তো যাকে বলে একদম নিজের মানে ভাই একরকম আর ছেলে মেয়ে একরকম। তো ও হচ্ছে না ভাই থেকে কম সন্তানের মতো, ঠিক আছে। ও কোলে ও জন্মানোর পর আমাদের কোলে মানুষ, তো মানে সেটার জন্য ও আমার কাছে ভীষণ স্পেশাল, মানে আমি ভীষণই ভালোবাসি। ছোটোর থেকে আমাদের কাছে মানুষ, তো একটুখানি ওর নাম শ্রেয়াঙ্ক, ঠিক আছে। ও মানে কি বলবো, মানে খুবই পড়াশোনাতে যেমন ভালো, সেরকম মানে সব দিক থেকে ভীষণ ট্যালেন্টেড। যেমন ক্রিকেট খেলে, মানে ও সব দিকে মানে ওর ঘরে মেডেলে ভরে আছে, এত কিছু পায়, সব দিক থেকে খুব ভালো ছিল জানো তো, মানে আমার একদম বেস্ট সব থেকে একদম। তো ওইটা তোমাদেরকে হাই করে দিবে শ্রেয়াঙ্ক, কিন্তু আমাদের বাবান, আমি ওকে আদর করে বাবানু, সন্তাই মনটাই ঘন্টায়, মানে যা পারি তাই ডাকি, ঠিক আছে। তো হচ্ছে আমার সব থেকে স্পেশাল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার স্পেশাল ভাইকে দেখিয়ে। আর আমার সাথে থেকো, পাশে থেকো। যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে ওটাকে অল করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো। আর আজকের মতো টাটা।